এতাইন, তোমরা যদি 20 জন হও, আমি আল্লাহ তাআলা 200 জনের উপরে তোমাদেরকে বিজয় দিয়ে দেব। আছে না কোরআনের আয়াত, আছে না নাই? আছে। এবং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করতেন প্রায়। তিনি বলতেন, আয় রাব্বুল আলামিন, আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। আমি যেন অল্প সংখ্যক লোকের কাতারে শামিল হতে পারি। তারা দোয়ার হিকমতটা অনেকে বুঝেন নাই। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, এমন দোয়া তো বুঝলাম না, এমন দোয়া আপনি কেন করছেন? এই দোয়ার রহস্য তো আমরা বুঝি নাই। তিনি বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যক লোকই মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক মানুষই আল্লাহর জিকির করে। এবং জান্নাতের সংখ্যাও হবে, জান্নাতীরা হবে বেশি না কম? কম হবে। জান্নাতের সংখ্যা বেশি হবে, কিন্তু জান্নাতের অধিবাসী হবে কম, জান্নাতের লোক হবে কম। অতএব ওমর ফারুক মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তাহলে বেশি লোক হওয়া ভালো না কম লোক হওয়া ভালো? কি টেনশন করেন কেন? কোনো টেনশন নাই, বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা এসেছেন বাছাই করা সব, আমি মনে করি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আজকে একটা সাবজেক্টকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের সবার ভিতরেই সেই জিনিসটা আছে, সেটা হলো নফস। কি আছে বলেন? নফস। এটা কি বাইরে না ভিতরে? আজ থেকে নফস বাইরে না ভিতরে? ভিতরে। শয়তান ওয়াসওয়াসা দেয় না? দেয় কিনা বলেন? কোথায় দেয় ওয়াসওয়াসা? না, ওয়াসওয়াসা কোথায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, কি বলেন? কি কুলুবিন নাস, বকে। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো বান্দার কলবের দরজায় এসে ধাক্কা মারে। কলবের দরজা হলো সদর, এখানে এসে ধাক্কা মারে, ভিতরে ঢুকতে পারে না। কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, কলবকে পরিবর্তন করে দেন একমাত্র তিনি আমার। কে? চিল্লা বলেন কে? এবং রূহ তো কারো নির্দেশে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। রূহ তো কারো নির্দেশে চলে না, রূহ নির্দেশ মেনে চলে একমাত্র, চিল্লায় বলুন কার? কার নির্দেশে চলে? আল্লাহ। এই নফসের বড় প্রবলেম হয়, এই নফস বড় সমস্যায় ফেলে দেয়। নফসের চাহিদা অনেক, ডিমান্ড অনেক, অনেক প্রবলেমে ফেলে দেয়। এই জন্য নফসের শুদ্ধতাই হলো সবচেয়ে বড় শুদ্ধতা। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, এই নফসকে শুদ্ধ করার জন্য কিছু পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। অনেকগুলো পন্থার ভিতর থেকে আমি খুঁজে খুঁজে 10টা পন্থা বের করেছি। এই 10টি বিষয়কে সামনে রেখে আমি আজকে একটু একটু করে কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন তো? লোকজন যে দেখি এখনো আসে, ব্যাপারটা কি? এই এলাকায় কি আরো বেশি রাত্রে আসে? আজকে একটু আগে পাগে তো জি। আমি বছর 7 আগে, বেশি হবে 10-12 বছর আগে, আমি ময়মনসিংহ হালুয়াঘাট একটা এলাকা আছে, একদম সর্ব উত্তরের, একদম গাড়োদের পাশে, গাড়ো না, গাড়োদের পাশে এক মাহফিল ছিল। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে যেতে হয়। তো সে মাহফিলে গেলাম 8টার দিকে। বললো, হুজুর খাওয়া দাওয়া করেন? কম্বল দিলাম, বালিশ দিলাম, ঘুমান। তো বললাম, ঘুমাবো, উঠাবেন কখন? হুজুর 1 ঘন্টা আগে উঠাবো। গত বছর মেহমান যে সময় উঠেছে, প্রধান মেহমান, আপনাকে তার 1 ঘন্টা আগে উঠায় দেব। তো আমি
বিছানায় শুয়ে পড়লাম, ঘুম তো আর ধরে না, কারণ একটা কাজ থাকলে, একটা দায়িত্ব থাকলে তার ঘুম তো আসে না, একটা পেরেশানি কাজ হয়। তো আমাকে ডাকার জন্য আসলো মাত্র রাত 3টায়, মাত্র রাত 3টায়। বললো, হুজুর ওঠেন, গত বছর প্রধান মেহমান ছিল 4:30টায়, এবছর আপনি 3:30টায়। বললাম, মাশাআল্লাহ, কি খবর। তো একই জেলা, কিন্তু জেলা কিন্তু দুটো না, জেলা একই, কিন্তু সংস্কৃতি ভিন্ন। ওই এলাকার সংস্কৃতি আর আপনাদের সংস্কৃতির মধ্যে রাত দিন তফাৎ। আপনারা তো এই মুখী, গাজীপুরের কিছু সংস্কৃতি, কিছু কালচার আপনাদের মধ্যে, ভাষা, কথা, খাবারে ঢুকেছে। সেজন্য আমি আপনাদেরকে এটাকে ছোট করছি না, একই জেলার একটা কথা বলে দিলাম। যাই হোক, আমাকে একটু সময় দিবেন, আমি যতটুকু পারি একটু কথা বলার চেষ্টা করছি। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো কারো? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, যদি আমার নফস ঠিক থেকে যায়, আমার সব ঠিক থেকে গেল। আর যদি এটা ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। আর যদি ব্যাঠিক হয়ে যায়, সব কিছু ব্যাঠিক হয়ে যাবে। সাবধান, তার নাম হলো দিল। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কি তথ্য দিয়ে দিলেন, সাবধান, এটাই কিন্তু দিল। দিলটাকে ঠিক রাখতে হবে, এটাকে নষ্ট করা যাবে না। এটা বহু কিছু চায়, খারাপের দিকে যেতে চায় বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার দিলের মাকামে আল্লাহ থেকে যান এবং নফসের বিরুদ্ধে যে চলাফেরা করবে, নফসের তাবেদারি যে ব্যক্তি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের অন্যতম জান্নাত, জান্নাতে মাওয়া, আমি তার জন্য রেডি রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নফস তো অনেক কিছু চায়। একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে মন চায় না? দেখেন, মনে হয় সব ফেরেশতা বসে আছে। বলেন, কিছু কয় না, কি সব কি ফেরেশতা নাকি? মানুষ যদি হই তাহলে দেখতে মন চায় কিনা বলেন? এই তো কেবল পুরুষ পুরুষ ভাব, এতক্ষণ তো পুরুষ মনে হয়নি আমার কাছে। দেখতে মন চায়, মন চায় তো, মন চায় না? মন চায়। দেখতে মন চাইলেই কি চাওয়া যাবে? এই যে চাবো না আমি, এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরুদ্ধে সে চলে। নফসের খায়সাত হলো সে চেয়ে থাকার চেষ্টা করবে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতান বিসসু। আমি নিজেকে নির্দোষ মনে করি না। পানি চাচ্ছে, আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমার মন চাচ্ছিল আমি জুলাইখার দিকে ঝুঁকে যাই, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি রহমতের চাদর আমাকে আবৃত করে আমাকে হেফাজত করলেন। এটা তাফসীর, এটার ব্যাখ্যা এটা আসছে। তাহলে চিন্তা করে দেখুন যে ওয়াসওয়াসা দেবেই, সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। খারাপ কোনো বন্ধু যেন সাথে না থাকে, খারাপ সঙ্গ যেন না থাকে। এখন তো আর কোনো সঙ্গ লাগে না, স্মার্ট একটা ফোন হলেই এনাফ। স্মার্টফোন, এই ডিভাইস আজকে হাজারো যুবকের, লক্ষ লক্ষ যুবকের জীবনকে নাশ করে দিয়েছে। এটার মিসইউজ বেশি। ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন জুয়া, পর্ণাসক্তি, যুবক তোমার ফ্রন্টাল সেলগুলো শেষ করে দিচ্ছে। তোমার